আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত ড্রাইভার ভাইয়েরা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমি দেখতে পাচ্ছি যে আমি নিজেও ভুক্তভোগী। আপনারা অনেকেই জানেন যে বেশ কয়েক বছর আগে একটা গাড়ি দুর্ঘটনা হয়েছিল এবং সেটি থেকে আমি কিন্তু পরিত্রাণ পেয়েছি এবং আমাকে আসলে আদালত পর্যন্ত যেতে হয়েছে এবং যার ফলে থেকে আদালত থেকে কিন্তু আমি খুব সুন্দর একটি বিচার পেয়েছি এবং সেখানে কিন্তু আমাকে কোনো ক্ষতিপূরণ দিতে হয় নাই। তো আজকের ভিডিওটি কেন আমি বলছি আমাদের ড্রাইভার ভাইদের জন্য, দেখুন আমরা যখন গাড়ি চালাই, বিশেষ করে দেখেছি ট্যাক্সি ড্রাইভার ভাইয়েরা, তাদের মাথায় কিন্তু একটি চিন্তা থাকে যে আমার কাস্টমারের চিন্তা, যার ফলে দেখেছে যেখানে সেখানে কি গাড়ি পার্কিং করে ফেলেন, যেখানে সেখানে কি গাড়ি স্টপ করে ফেলেন এবং গাড়ি স্পিড কমিয়ে ফেলেন। মনে করে আপনি একটি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে দেখলেন কি আপনার সামনের গাড়ি কি করলো, হঠাৎ করে গাড়ি স্পিড করে কম করে ফেলছে। কেন করে ফেলছেন জানেন? হয়তো ট্যাক্সি ড্রাইভার থাকলে তার প্যাসেঞ্জারের চিন্তা থাকে, অথবা দেখা যাচ্ছে যে অনেক ড্রাইভার হচ্ছে ফোনে কথা বলেন, ফোনে কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে ফোনে কথা বলতে তার মনোযোগটা কিন্তু সামনের দিকে না, ফোকাসটা সামনের দিকে না। আবার দেখা যাচ্ছে অনেকে ফোন টিপছেন, বিভিন্ন ধরনের ফোনের মধ্যে ব্যস্ত থাকেন বা ওতে গাড়ি চালাতে সময় তিনি অন্যমনস্ক থাকেন, যার ফলে দেখা যায় যে যেখানে গাড়ি স্পিড 120 টাকার কথা, যেখানে গাড়ি স্পিড 100 টাকার কথা, সেখানে করেন কি গাড়ি স্পিড কমিয়ে ফেলেন। অথচ দেখা যাচ্ছে পিছনে যে গাড়িটি রয়েছে সে যখন ওইটা বুঝতে পারে না, হঠাৎ করে দেখে গেলে একটা গাড়ি সামনে স্পিড কমিয়ে ফেলেছে, তখন কিন্তু তার নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলে আপনাকে ধাক্কা দিবে। এতে করে হয় কি, কুয়েতের আইন অনুযায়ী হয়তো দেখা যাচ্ছে সামনের গাড়ি কিন্তু রাইট থাকে, কিন্তু পিছনের গাড়ি দেখা যাচ্ছে যে এটি কিন্তু সে তার সেলফ ডিফেন্স করতে গিয়ে ওই গাড়িকে ধাক্কা দিল। এর জন্য কিন্তু দেখা যায় পিছনের গাড়ি দোষী হয়ে যায়। তো আপনারা যেটি করবেন, বর্তমানে কিন্তু ড্যাশ ক্যাম পাওয়া যায়, তো আপনাদের প্রত্যেকের গাড়িতে যেটি করবেন ড্যাশ ক্যাম লাগিয়ে রাখবেন। মানে নিজস্ব যদি গাড়ি থেকে থাকে তো কথাই নেই, ড্যাশ ক্যাম একটি লাগিয়ে রাখেন। এতে করে হবে কি, যখন কোনো সামনের গাড়ি মানে কোনো কারণে সে অ্যাক্সিডেন্ট করেছে বা সে স্পিড কমিয়ে ফেলেছে বা তার গলত, কিন্তু কুয়েতের আইন অনুযায়ী আপনার গলত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যখন আপনার ড্যাশ ক্যামটা থাকবে তখন কিন্তু সেখানে রেকর্ড হচ্ছে, তখন কিন্তু আপনি হবে কি ভবিষ্যতের জন্য আপনি সেফ থাকবেন। ওই ধরনের কোনো সমস্যায় পড়লে তখন কিন্তু আপনার প্রমাণ রয়েছে। এদের ধরনের কিন্তু অনেক অসংখ্য মামলা রয়েছে। যেমন আমার নিজের মামলা তো যেটা হয়েছে, আমি সেলফ ডিফেন্স করতে গিয়ে ওই গাড়িকে ধাক্কা দিই, তাও আবার সামান্য, তারপরে আমি দোষী হয়ে যাই, কারণ কুয়েতের আইন অনুযায়ী যে পিছনে গাড়ি থাকবে সে কিন্তু দোষী হয়েছে। এক্ষেত্রে যদি আপনার ফোনে বা আপনার গাড়িতে যদি ড্যাশ ক্যাম লাগানো থাকে, সেক্ষেত্রে অটোমেটিক রেকর্ড হচ্ছে, সামনে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। তো আশা করছি বুঝতে পারছেন। বিশেষ করে ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে এই জন্য এই ভিডিওটি তৈরি করা। আপনারা যারা গাড়ি চালাবেন অবশ্যই ফোনটা ভাই রেখে দেন, ফোনে কথা বলার প্রয়োজন নাই। অনেক ইন্ডিয়ান ড্রাইভার হচ্ছে দেখবেন দুই কানে কিন্তু হেডফোন লাগিয়ে কথা বলে, সে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে না। আমার এই ভিডিওটি তৈরি করার কিছুক্ষণ আগেও আমি দেখলাম যে কোনো ড্রাইভার হঠাৎ করে হাইওয়ের মধ্যে যেটি করলো, যে হঠাৎ করে গাড়ি স্পিড কমিয়ে ফেলেছে। কেন সে, আমি পরে যখন ওভারটেক করে দেখলাম সে ফোনে কথা বলতেছে। মানে এমন একটা পর্যায়ে যে সে খুবই রাগ করে কথা বলতেছে, কার সাথে তো জানি না, তবে এতে করে হবে কি পিছনের গাড়ি সমস্যা হয়। তো আপনারা যখনই গাড়ি চালাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং এই ধরনের সমস্যার সম্মুখীন এড়াতে অবশ্যই আপনারা গাড়িতে ড্যাশ ক্যাম ইউজ করবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালাম।